আমি এখন দাঁড়িয়ে আছি রানাঘাটের অন্যতম একটা হান্টেড প্লেস বা টিবি হসপিটাল। এই জায়গায় ভাটার ছেলেপিলেদের খাওয়াচ্ছিল, বুঝলেন? ভাটা এই আমাদের ভাটার ছেলেপিলে, বুঝতে পেরেছি, ভাটায় যারা কাজ করে, হ্যাঁ, ওদেরকে খাওয়ানো হচ্ছিল। তো তোমার একখানা লোক, ঠিক আছে, ওইদিকে বাথরুম করতে গিয়েছে, গিয়ে আর আসছে না। সবাই গিয়ে দেখে না ওই বেল গাছে ঝুলছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ চলে এসেছি রানাঘাটের একটা প্রাচীন হসপিটাল, টিবি হসপিটাল। তোমরা তো জানোই যে অনেক বছর আগে যখন টিবি একটা জটিল রোগ ছিল, যেটাতে প্রচুর মানুষ মারা যেত, সেই সময় কিন্তু আমাদের এই ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অস্থায়ী বা স্থায়ী কিছু হসপিটাল গড়ে উঠেছিল এই চিকিৎসা করানোর জন্য। তো সেই হসপিটালগুলো এখন বর্তমানে কেমন আছে, কি অবস্থায় আছে, সেটাই কিন্তু তোমাদের দেখাবো। আগে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম ধুবুলিয়ার টিবি হসপিটাল, যেটা এশিয়ার সবথেকে বড় টিবি হসপিটাল। সেই ভিডিওটার ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো আজকে তোমাদের দেখাবো এই টিবি হসপিটালটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো, এখন কি আছে সমস্ত কিছুই কিন্তু দেখাবো, আর এখানে কিভাবে আসতে হয় সেই তথ্যটাও কিন্তু তোমাদের জানাবো। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ আমি কিন্তু একেবারে চলে এসেছি শ্রীনাথপুরের এখানে, আর এটা হচ্ছে রানাঘাট থেকে কিছুটা দূরে, মানে ভিতরে রানাঘাট থেকে। আর এটা একটু মুসলিম পাড়ার ভিতরে, মানে আনুলিয়া হসপিটালের ওখান থেকে বলতে আমি মুসলিম পাড়ার ওখানে বা টিবি হসপিটালের ওখানে যাবো, তাহলে তোমরা কিন্তু অটোতে করে চলে আসতে পারবে বা টোটোতে করে কিন্তু চলে আসতে পারবে। তো এখানে যেটা দেখে মনে হচ্ছে এখানে সম্ভবত নোংরা বা আবর্জনা রাখা হয়। তো এই পাশে চলে গেলে একটা চূর্ণী নদীর ঘাট দেখতে পারবে। কিন্তু ভেতরে ঢুকে পড়েছি, আর এইটা এখন কিন্তু কেন্দ্রীয় একটা বিদ্যালয় সম্ভবত করেছে। আর লোকাল মানুষের কাছে শুনলাম এটা এখন বর্তমানে, তো দেখো এইটা হচ্ছে সম্পূর্ণ এরিয়া যেটা একেবারে টিবি হসপিটাল ছিল, এগুলো কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছি সব কিছু মানে পরিষ্কার করা হয়েছে এমনই কিন্তু মনে হচ্ছে। তো আমার সাথে আছে আমার একটা বন্ধু প্লাস ভাই, যাই হোক। তো দেখো এখানকার বর্তমান অবস্থা কিন্তু এমনই। আগে কিন্তু এই জায়গাটাতে প্রচুর পেশেন্ট আসতো, টিবির পেশেন্ট বিশেষ করে, কেননা তাদের কিন্তু সেই সময় এই টিবিটা অনেক মারাত্মক ধরনের একটা রোগ ছিল। আর এই মারাত্মক রোগ থাকার কারণে যারা টিবি রোগে আক্রান্ত হতো তারা কিন্তু তাদের নির্দিষ্ট করে রাখা হতো, কেননা ওই রোগটা যাতে বাতাসের মাধ্যমে যাতে ছড়িয়ে না যায়, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাটা গ্রহণ করা হতো। তো এখন আমি দাঁড়িয়ে আছি একেবারে টিবি হসপিটালের একটা কাউন্টার বলা যায়, সেন্টারের দিকে। আর এর ভিতরে আমি ঢুকবো, আর তোমাদের একটা জিনিস দেখাই। এই যে বড় যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এটাও মূলত সেই সময়কার বিশেষ হসপিটাল কোয়ালিটি ছিল আর কি। তো এই সমস্ত পরিবেশটাই কিন্তু হসপিটালের একটা আন্ডারে ছিল। এটা মেন কোয়ার্টার বলা হয়। এখানে সমস্ত ধরনের ডাক্তার থেকে শুরু করে যারা এখানকার চিকিৎসা গ্রহণ করতেন তারা কিন্তু এই জায়গাটা থাকতেন। আর এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এই রুমগুলোতে কিন্তু সব সময় পেশেন্ট থাকতো। দেখো এখানে লেখা আছে কেমস রুম। তো কেমস রুমে কি থাকতো সেটা আমি জানি না বিশেষ করে, তো তোমরা জানলে অবশ্যই জানিও। সম্ভবত আচ্ছা কেমিস্ট্রি রুম হবে, এমন কোনো কিছু একটা হবে, তাই না? এটা তো পরবর্তী সময়ে স্কুল ছিল, মানে স্কুল হয়। হ্যাঁ, স্কুল হয়, তারপরে স্কুলটা বন্ধ হয়ে যায়। আচ্ছা। তো বন্ধুরা এই রুমগুলোতে কিন্তু লেখা আছে, আর বিশেষত এই রুমগুলো কিন্তু পরবর্তী সময়ে স্কুলে রূপান্তরিত করে। তো স্কুলে রূপান্তরিত করার পরেও কিন্তু অনেক দিন যাবৎ মনে হয়, আচ্ছা কতদিন স্কুলটা চলে এমন কোন সেটা জানা নেই, তাই না? আর এই জায়গাটার কিন্তু এরিয়াটা প্রচুর বড় ছিল, আর এখন কিন্তু এই জায়গাটা একেবারে সম্পূর্ণ ছোট একটা জায়গায় পরিণত হয়েছে। দেখতে পাচ্ছ এই চারপাশে কিন্তু সমস্ত জায়গায় ধরে আগে বিল্ডিং ছিল, আর বিল্ডিংটা থাকার কারণে যেহেতু একটা বড় একটা হসপিটাল ছিল, এই জন্য কিন্তু এই জায়গাটাতে একটা বড় পরিবেশ বা বড় জায়গা থাকবে সেটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায়। আর এই যে এই এখন আমি যেই দিয়ে হাঁটছি, মানে যে রাস্তা দিয়ে হাঁটছি, এইটা কিন্তু সম্পূর্ণরূপে একটা ফ্লোর, আর এই ফ্লোরের পাশ দিয়েই কিন্তু সব পেশেন্ট থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু কার্যকলাপ হতো। এই পাশে বাড়িঘর সহ কিন্তু অনেক বড় বাগান আছে, দেখো প্রচুর বাগান। পাশেই আছে কিন্তু চূর্ণী নদী।
তো সেই সময় কিন্তু এই যোগাযোগ ব্যবস্থাটা, এই নদী বা পথ বা সড়ক পথ যাই বলি, সেই সময় যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু ভালো ছিল। তো এখন ঢুকে পড়লাম সেই হসপিটালের মধ্যে। আর এইটা কিন্তু স্কুল ছিল যেটা শুনলাম, যার জন্য কিন্তু এই যে দেওয়ালে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন আর্ট করে রাখা হয়েছে, এই সব লেখা হয়েছে। আচ্ছা, এই জায়গাটায় এসে কেমন লাগছে? একটা অন্যরকম একটা ফিল পাচ্ছি, একটা লোকজন নেই তো, ভুতুরে ভুতুরে পরিবেশ। ভুতুরে ভুতুরে পরিবেশ আর কি। আচ্ছা। আর এখানে সচরাচর মানুষজন আসেও না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো বন্ধুরা, এই জায়গাটা এমন একটা জায়গা, তুমি যদি সন্ধ্যের দিকে আসো, একেবারে চূর্ণী নদীর ধারে, বলা যায় যে শহর থেকে একেবারেই, মানে রানাঘাট শহর থেকে একেবারেই ভিতরে, তাই না? আমার এইসব জায়গায় আবার ডেঞ্জার লিখে রেখে দিয়েছে দেখো। তো হ্যাঁ, ভুতুরে স্থান করে দিয়েছে এই জায়গাটাকে। ভুতুরের স্থানের মতনই অনেকটা করে দিয়েছে। আর তো বিশেষ করে যে হসপিটালগুলো হয় না, এইগুলো কিন্তু ডেঞ্জার জোনের ভিতরে বা ডেঞ্জার প্লেসের ভিতরে পড়ে, কেননা এইসব হসপিটালের আগে বা পরে অনেক প্রচুর মানুষ মানুষ মারা গেছে। কিন্তু মারা যায়। তো হয়তো অনেকে বিশ্বাস করে যে মারার পরে অনেকে যে প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়ায়, সেই জিনিসটা কিন্তু এই হসপিটালে আসলে কিন্তু তোমরা উপলব্ধি করতে পারবে। যদিও অনেক মানুষ এটাতে ভয় পায় না, তবুও কিন্তু ভয় ভয় একটা অনুভূতি কিন্তু সবার মধ্যেই কাজ করে বা ব্রাশ করে। এই জিনিসটা কিন্তু সবাইকে এক অন্য রকম জায়গায় নিয়ে যায় আর কি। এইটা হচ্ছে বাথরুম। এখানে যেহেতু ক্লাস শুরু করানো হতো, একটা স্কুল পরবর্তী সময় করা হয়েছিল, এই জন্য কিন্তু এই বাথরুমগুলোও করা হয়েছিল। বর্তমানে এই বাথরুমগুলো কিন্তু একেবারেই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। দেখতেই পাচ্ছো যে বাথরুমের গায়ে গায়ে অনেক লতা পাতা জমেছে আর কি। তো একদম ভুতুরে ভুতুরে একটা ফিলিংস বা পরিবেশ। আর এই পাশে আসলে কিন্তু পুরো একদম ফাঁকা একটা পরিবেশ। এখান থেকে মনে হচ্ছে না ইট মিট খুলে নিয়ে গেছে, তাই না? তাই না? মনে হচ্ছে এই যে বিল্ডিং গুলো ছিল, এখান থেকে মনে হচ্ছে ইট মিট খুলে নিয়ে গেছে। জায়গার মতনই চলে যাবে। আর এই পুরো বাগানটা কিন্তু বাগানের মতনই। আর এখানে একটা কিন্তু অন্যরকম ফিলিংস হচ্ছে, ভৌতিক ভৌতিক ফিলিংস। আর সেটা তো হবে। তারপরে এখানে মনে হয় কিছু মানুষ আর কি, যে তন্ত্র সাধনা বলে না, সেরকম কিছু করে। কারণ আমি একটা জিনিস দেখতে পেয়েছি, তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করব। এদিকে আসো দাদা, এদিকে আসো। এদিকে একটা কাগজ পড়ে আছে, দেখো উর্দু ভাষায় কি সব লেখা। আচ্ছা, এখানে একটা কাগজ পড়ে আছে যেটা হচ্ছে সম্পূর্ণ হাত দেবো না, উর্দু ভাষায় লেখা। দেখো আবার ওইদিকে সবকিছু লেখাও রয়েছে, কিছু কিছু জিনিস আর কি। অবশ্যই অবশ্যই, হয়তো বা এখানে কেউ ওই ধরনের কাজ বাজ করে। আর এখানে একটা হাড়ু দেখতে পেলাম, দেখো এই যে এখানে একটা হাড়ু কিন্তু দেখতে পেলাম। তো এইভাবে কিন্তু এই জিনিসটা কিন্তু রয়েছে। এটা বাইরে থেকে নিয়ে আসি, ভয় লাগছে হাত দিতে কেমন একটা। এগুলো হাত দিতে নেই অবশ্য। ও আচ্ছা আচ্ছা, এটা মনে হয় কোনো জায়গায় ঝোলায় টোলায়। এখানটায় এই জিনিসটা আসলো কি করে? সরি, কেউ এখানে রেখেছে হয়তো বা। তো দেখো বন্ধুরা, এই পাশে যেহেতু একটা মুসলিম পাড়া বা মুসলিম এলাকা, এই জন্য কিন্তু এখানে দেখেন 768 এই যে কোনো হয়তো কোনো সূরা টুরা লেখা আছে এখানে, দেখতেই পাচ্ছি। উর্দু ভাষায় লেখা, বাংলা হ্যাঁ, ভাষায় সম্পূর্ণ হচ্ছে উর্দু ভাষায় লেখা। আর এই ঘরটা দেখো, ঘরটা কিন্তু একটা অন্যরকম লাগছে দেখতে আর কি। তো বন্ধুরা, এমন পরিবেশে একা একা কেউ যদি আসে, তার নিঃসন্দেহে কিন্তু ভয় লাগবে। এমন কিন্তু একটা পরিবেশ, একদম নিস্তব্ধ পরিবেশ। এখান থেকে যে মানুষের মানে ডিস্টেন্স, মানুষের ঘর বাড়ি, সেটা কিন্তু অনেকটাই দূরে। তো এই জন্য এখানে তোমরা যদি আসো, দিনের বেলায় একা আসলেও কিন্তু একটা গা ছমছম পরিবেশ কিন্তু এখানে লক্ষ্য করতে পারবে। তো এই জায়গাটা মনে হয় যে টিবি হসপিটাল একদিকে মানুষের অনেক উপকারে ছিল, আর অন্যদিকে এই জায়গাটার ইতিহাস কিন্তু সেইভাবে কেউ জানেও না। তো তোমরা যদি এই জায়গাটার সম্পূর্ণ ইতিহাস কেউ জেনে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও। কেননা এই জায়গার ইতিহাস সম্বন্ধে আমি অনেক খুঁজেছি, কিন্তু আমি পাইনি। তো তবে তোমরা যদি জেনে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, একটা ভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা ভাই, এটা তো হসপিটাল ছিল তাই না আগে? হ্যাঁ তো কি হসপিটাল? টিবি হসপিটাল ছিল? হ্যাঁ, টিবি হসপিটাল ছিল। তারপরে এখানে টিবি হসপিটাল থেকে আবার
তোমার কেন্দ্র বিদ্যালয় ওখানে। কেন্দ্র বিদ্যালয়, তাই না? কেন্দ্র বিদ্যালয় হতে হতে। আচ্ছা, এখানে স্টুডেন্টরা আসতো? হ্যাঁ আচ্ছা, এখানে নাকি ভুতুড়ে পরিবেশ, তাই যে মানুষ আসলে ভয় টয় পায় এমন? হ্যাঁ এটা। তাই? আচ্ছা, তোমার বাড়ি কি এখানে? হ্যাঁ এখানেই। আচ্ছা, আগে কি এই যে বিল্ডিং গুলোই ছিল না আরো বেশি ছিল? না এইগুলোই ছিল আগে। এগুলোই ছিল, তাই না? এইগুলো আরো তো ভালো ছিল পরিবেশটা, এখন অনেক খারাপ হয়ে গেছে। আর খারাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, লোকাল ছেলে পেলে। এখানে নাকি ওই যে অনেকে ভূতের ভয় টয় পায়, এটা কি সত্যি? হ্যাঁ মানে রাত্রে আসলে ভয় টয় পায়, তাই না? হ্যাঁ। মানে এমন যেরকম এইটা ধরো একটা বাচ্চাদের খিচুড়ি স্কুলে বানানোর ইয়ে করছিল, হুম হুম এটা পরিষ্কার করতে এসে বাথরুম গুলোর ভেতরে হুম একটা মানুষ মানে একটা বডি ছিল। কাউকে দেখতে পেরেছিল। ও আচ্ছা আচ্ছা, ভূত দেখতে পেরেছো? হুম। আচ্ছা। এক লম্বা হুম নুঙ্গি পড়েছিল, হুম ওরা আমি দেখে পালিয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা। তো এখানে মানুষ আসে, মানে রাতের বেলায় তো কেউ মনে হয় আসে না হয়তো? না না, এই ধরো অন্য কাউকে ঢুকতে দেওয়া যায় না বুঝলে আমাদের। হুম হুম এবার এইটা পিকে রায়ের হিয়ে বানিয়ে নিয়েছে, হুম। তোমার একটা হসপিটাল হয়ে গেছে। থ্যালাসেমিয়া হসপিটাল। হ্যাঁ হ্যাঁ, এখানে এই জায়গায় ভাটার ছেলেপিলেদের খাওয়াচ্ছিল বুঝলে। ভাটা? এই হ্যাঁ, আমাদের হ্যাঁ, ভাটার হ্যাঁ, ছেলেপিলে, বুঝতে পেরেছি, ভাটায় যারা কাজ করে। হ্যাঁ ওদেরকে খাওয়ানো হচ্ছিল। তো তোমার একখানা লোক, ঠিক আছে, ওইদিকে বাথরুম করতে গিয়েছে, গিয়ে আর আসছে না, সবাই গিয়ে দেখে না হুম। ওই বেল গাছে ঝুলছে। বেল গাছে ঝুলছে রাত্রিবেলা? রাত্রিবেলা না, দিনের বেলা? তোমার দিনের বেলায় দুপুরের দিকে। হুম। আর বাচ্চারা খাচ্ছে, ডেকে আনা হয়েছে, খাচ্ছে, আর ওনার গাছে তুলে দেওয়া হয়েছে। মানে কে তুলে দিয়েছে? হ্যাঁ ওইভাবে কি শুয়েছিল না যে? গাছের ভেতরে অজ্ঞান হয়ে পড়েছিল। তো ওকে যখন জিজ্ঞাসা করা হয় কি বললো? ও কিছু বলতে পারলো না আর। যে- বলছে আমার কি একটা হয়ে গেল, আমি দেখি তারপরে গাছের ওপর আমার নিচে লাগাচ্ছে সব, এইটুকুনি বললাম। আর কোনো ঘটনা আছে কি এখানে? এখানে তোমার অনেক ঘটনা আছে। হুম, ধরো তোমার ওই কেন্দ্র বিদ্যালয়ের ওই দিকে একটা গাছ রয়েছে, হুম। ওই গাছে যখন স্টুডেন্টরা থাকতো তখন এখানে কি দুখানা আগে- স্টুডেন্ট গলায় দড়ি দিয়েছিল। তাই? দুটো স্টুডেন্ট গলায় দড়ি দিয়েছিল? ছেলে মেয়ে নাকি? ছেলে মেয়ে না দুটো ছেলে? না একটা মেয়ে ছিল একটা ছেলে ছিল, মানে ভালোবাসা করে না এমনি? সেটা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা। আর কত আমাদের বছর আগে এটা? অনেক বছর, তখন আমরা ছোট ছোট ওখানে। আচ্ছা, তার মানে এখনো অনেক মানুষ যদি এখানে রাত্রে একা একা আসে তাহলে ভয় সে পাবেই? হ্যাঁ এমনকি কোনো কান্না ফান্নার আওয়াজ শোনা যায় এখানে? হ্যাঁ। তাই? এই দেখো আমাদের এখানে ধরো ওই রাস্তায় আমরা বসি তো হুম র্যাকেট খেলায়, ওই একখানে এই কদম গাছটা, হুম ওই সামনে একটা কদম গাছ, হুম ওই কদম গাছে একটা দাদা আমাদের, হুম সে পেতনি দেখেছিল। উনি দেখে না ভয় পায়নি, হুম বাড়ি থেকে লাইট নিয়ে এসে না হুম আবার দেখেছে, হুম। লাইট মেরে খুব খিস্তি মেরেছে, দেখছে, দেখতে দেখতে কিছু টের পেলো না। আমরা বলছি কি দেখেছো দাদা? হুম। বলছে আর কে পা ঝুলিয়ে বসছিল। ওই গাছের উপরে? হ্যাঁ কে পা ঝুলিয়ে বসছিল। আর আমরা র্যাকেট খেলতাম তো, আমাদের ঘন ঘন লাইট কেটে যেত। আচ্ছা আচ্ছা, মানে লাইট এইদিকে লাইট ইয়ে করলেই ঘন ঘন কেটে যাবে? ছেলে পেলে ভেতরে র্যাকেট খেলছে, ঠিক আছে, খেলতে খেলতে 9টার দিকে বুঝলে তো, হুম। এই দিক দিয়ে সব আস্তে আস্তে আদলা আদলা ইট ছুঁড়ে ছুঁড়ে মারছে আমাদের ছেলে পেলের গায়ে। এইদিকে দেখে যে কেউ নেই? না, এবার পুরো এটাকে ঘিরে নিয়েছে ছেলে পেলে, হুম। ও তন্ন তন্ন করে ফেলে দিল, তাও কেউ নেই। তাহলে এবার তো কিছু বুঝতে হবে কোনো। সেই ইটগুলো কি হয়েছিল ওখানেই পড়েছিল? হ্যাঁ ইটগুলো সব ছেলে পেলে আবার সাইডে করে দিল, তাও খেলছে। এই ভাইয়ের কাছ থেকে সব শুনলাম, কিন্তু এখানকার যে ভৌতিক পরিবেশ, সত্যি তোমরা যদি এই জায়গাটায় না আসো তাহলে এখানকার ভৌতিক যে একটা পরিবেশ সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর এখানে কিন্তু বিভিন্ন রকম আনন্যাচারাল অনেক কিছু হয়, অনেক শব্দ শোনা যায়, অনেকে আবার ভয় পেয়েছে, অনেকে আবার ভূত দেখেছে, তোমরা তো শুনতেই পারলে। এগিয়ে যাই যদি ওরা দিনের বেলা এই বাথরুমটা ভয়ঙ্কর আমি আছে। একবার আগে বাথরুম অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস, মানে আমি তো দেখিনি, অনেকজনা দেখেছে হয়তো। আর তোমার এতে বিষাক্ত বিষাক্ত সাপ আছে এতে, হ্যাঁ, তার জন্য অনেক কেউ ঢোকে না এর ভিতরে। আর আর একটা জিনিস বলি, এই বেল গাছটা
এই যে বেল গাছ। যে বেল গাছটা রয়েছে না, এর সামনে একটা বেল গাছ আছে, এই বেল গাছটা নিয়ে নাকি এখানে অনেক অনেক ভৌতিক কিছু রয়েছে। আর এখানে যে তোমরা যে ভাইটা কথা বলছে তোমরা শুনতে পারলে, এই যে এখানে একটা বাথরুম আছে, এই বাথরুমটা কিন্তু হন্টের একটা বাথরুম। এখানে নাকি অনেক মানুষ অনেক সময় অনেক কিছু দেখেছে। তো তোমরা দেখতেই পারছো এই যে জঙ্গলটা, তার পাশে আছে চূর্ণী নদী। চূর্ণী নদীতেও নাকি অনেক ঘটনা ঘটেছে। আর এখানকার কিছু স্থানীয় মানুষের কাছে বা স্থানীয় মানুষও জানে যে তাদের সাথে কিছু অলৌকিক ঘটনা এখানে কিন্তু ঘটেছে। ভূত প্যাত যাই বলি, অন্যরকম কিন্তু ঘটেছে। তো এটাই হলো এখানকার এই টিভি হসপিটালের আর কি একটা বৈশিষ্ট্য। আর ভাইটা বললো ওই পাশে একটা পুকুর আছে যেখানে নাকি টিভি হসপিটালের সকল ধরনের পেশেন্ট ওখানে নাকি রাখা হতো বা ওখানে ফেলে দেওয়া হতো। তো এটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। তো তোমরা দেখেই বুঝতে পারছো চারিদিকে একটা ভৌতিক পরিবেশ। যেই ভৌতিক পরিবেশের মধ্যে আসলে তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই ভয় লাগবে। তো আমি সাজেস্ট করব একলা বা একা তোমরা এখানে না আসার চেষ্টা করবে। আর এখন কিন্তু এখানে একটা বর্তমানে থ্যালাসেমিয়ার যে চিকিৎসা কেন্দ্র সেটা কিন্তু রয়েছে। তবুও এখানে মাঝে মাঝে কিন্তু সবাই নাকি রাত্রে শুনতে পারে নুপুরের আওয়াজ, এবং ভৌতিক যে একটা উত্তেজনা বা ভৌতিক যে একটা অনুভূতি, সেই জিনিসটা কিন্তু এখানে তারা ফিলিংস পায়। আর তোমরা বেশিরভাগই জানো যে বিশেষ করে হসপিটালে কিন্তু একটা সবসময় হান্টেড প্লেসের মতনই থাকে, কেননা সেখানে বিভিন্ন রকম পেশেন্ট বা বিভিন্ন রকম মানুষের মৃত্যুবরণ অ্যাক্সিডেন্টলি থেকে শুরু করে সমস্ত রকম অ্যাক্সিডেন্ট। তো এখানে হচ্ছে এখানকার পরিবেশ কিন্তু এমনই। তো ঠিক বন্ধুরা, তোমরা জানতে পারলে এই রানাঘাটের এই টিভি হসপিটাল, যেটা অনেক অনেক প্রাচীন একটা হসপিটাল, যেটা কিন্তু বর্তমানে এই পরিস্থিতির মধ্যেই রয়েছে। তো তোমরা কিন্তু সমস্ত কিছুই জানতে পারলে, শুনতে পারলে। আর আমরা কিন্তু এখানে অনেকজনই এসেছি, অনেকজনই কিন্তু শুনলাম কথাটা এই ভাইয়ের কাছ থেকে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো।